এখন আমরা শুরু করছি আজ থেকে। নগরের মানুষ মশার কামড়ে অতিষ্ঠ। দীর্ঘদিন হয়তো সিটি কর্পোরেশন চেষ্টা করেছে এই সমস্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে কাজ করতে। কতটুকু সফল হয়েছে আমি জানি না। সব আগে যেই জিনিসটা করতে হবে, নগরবাসীকে স্বস্তিদায়ক করতে হলে এই মশার উপদ্রব থেকে নগরবাসীকে বাঁচাতে হবে। এই জন্য আজকে আমরা এই মশা নিধনের জন্য একটি সাঁড়াশি অভিযান বলতে পারেন আমরা শুরু করেছি। আজকে এই নোয়াশড়ক পয়েন্ট থেকে আমরা অন্তত 4টি ওয়ার্ড আমরা কভার করব। পর্যায়ক্রমে আমরা 27টি ওয়ার্ড, এর পরবর্তীতে 41টি ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা মশা নিধনের যে কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো করব। এই ক্ষেত্রে নগরবাসীরও আমাদেরকে সহযোগিতা করা এবং দায়বদ্ধতাও অনেক কিছু নগরবাসীর উপরেও বর্তায়। তার কারণ হলো মশার উপস্থিত স্থল হচ্ছে আবর্জনা, ময়লা, নর্দমা, এইগুলো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হয়তো আমাদের পরিচ্ছন্ন কর্মীরা এই কাজগুলো করছে, কিন্তু যদি আমাদের মধ্যে সচেতনতা না বাড়ায়, মানে বৃদ্ধি না পায়, তাহলে এদিকে হয়তো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করে যাবে, অন্যদিকে দেখা যাবে যে কোনো একজন নাগরিক ময়লা রাস্তার মধ্যে ফেলে দিছে। তো এইগুলো আপনারা, বিশেষ করে গণমাধ্যমে আমি কথাগুলো বলছি, যারা আমার কথাগুলো শুনছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, শহরটাকে নিজের শহর মনে করে, নিজের ঘর মনে করে একটি পরিচ্ছন্ন শহর আপনারা রাখেন। আমরা আপনাদের পাশে আছি এই শহরকে সুন্দর করার জন্য, শহরকে বাসযোগ্য করার জন্য, শহরকে এই এই মহানগরকে, যাতে মানুষ এক জায়গা থেকে এসে এই মহানগর দেখে বলে যে একটি পরিচ্ছন্ন নগরী, এই মশামুক্ত নগরী, এইগুলো আমরা প্রায়োরিটি ফিক্স আপ করছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আগামীতে বর্ষা মৌসুম আসলে জলাবদ্ধতা একটি সমস্যা আমাদের, সেই সমস্যাকে চিহ্নিত করে আজকেও আমরা এই বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত আলোচনা করেছি। আজকে এই সিলেটের যে দুইজন সংসদ সদস্য, বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদি সাহেব, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেব এবং আরেকজন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব উপস্থিত ছিলেন। আমরা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে যাতে এই শহরে যে ছড়া, খাল, নালা, এইগুলো পরিচ্ছন্ন করা অথবা এগুলো খনন করা, তাছাড়া সুরমা নদীতেও যে সিল্টেড হয়ে গেছে এটাকে খনন করার আমরা উদ্যোগ নিচ্ছি। আশা রাখি আমরা এই কাজগুলো করতে পারবো। এই কাজগুলো করলে আরও নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।